আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা থেকে একজন প্রিয় ভাই একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব কে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। সর্বপ্রথম আমার প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রশ্ন করার জন্যে। তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে, এটাকে নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। কোরআন ভিত্তিক আলোচনা করব, হাদিস ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখবেন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব। এই আয়াত প্রমাণিত করছে পৃথিবীর মধ্যে যত মানব আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলেন কোরআন থেকে আর একটা দলিল আপনাদের মাঝে পেশ করি এবং আমি প্রমাণ করি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যদি পবিত্র কোরআন পড়েন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, সেখানে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি অফ এন্টায়ার ওয়ার্ল্ড। আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে। আমার আল্লাহ এখানে বলেননি তোমাকে প্রেরণ করেছি শুধুমাত্র মুসলিমদের জন্যে। আল্লাহ বললেন তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে আমি পাঠিয়েছি। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব। এবার আসেন আর একটা আয়াত আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের মধ্যে সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4। সেখানে বলা হয়েছে, তোমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই বলেন সেটাই ওহী, তিনি নিজে থেকে মন গড়া কোনো কথা বলেন না। এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন একজন মানব, তিনি যেটাই বলেন সেটাই আল্লাহর পক্ষ থেকে শোনার পরে বলেন, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব। এবার আসেন হাদিসে কি বলা হয়েছে আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনারা তিরমিজি শরীফ এই হাদিসের কিতাবের নাম সকলেই শ্রবণ করেছেন। এটা উল্লেখ আছে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3615। সেখানে বলা হয়েছে আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদম সন্তানের নেতা হিসাবে পাঠিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষের নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। কিন্তু আমার নবী বলছেন আমি এতে অহংকার করি না। তাহলে চিন্তা করে দেখেন আমাদের নবী কত রহমত ভরা নবী, কত সুন্দর নবী, অথচ তিনি অহংকার করতেন না। আপনি যদি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে, চ্যাট জিপিটি গুগল সব একই উত্তর দেবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। আশা করছি উত্তরটা পেয়েছেন।